গুড মর্নিং। আজকে আমি দাঁড়িয়ে আছি এখন কুড়ুমবেড়া ফোর্টের সামনে। কালকে মোগলমারি থেকে বেরিয়ে আর এখানে আসা হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো। সেই জন্য আমরা বেলদা বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে একটা গেস্ট হাউস নিয়েছিলাম। আজকে সকালবেলা বেরিয়েছি। ফার্স্ট হল্ট হচ্ছে কুড়ুমবেড়া ফোর্ট, এরপরে গনগনি আর পাত্রা। ঠিক আছে, চলুন আমি ফোর্টের ভেতর ঢুকছি, দেখাচ্ছি কি আছে না আছে। ইতিহাসবিদদের মতে কুড়ুমবেড়া দুর্গের নির্মাণ মধ্যযুগীয় বাংলার সময়। তখন এই অঞ্চল ছিল বিভিন্ন সামন্ত শাসক ও শক্তিধর রাজবংশের প্রভাবক্ষেত্র। এই দুর্গটা মূলত তৈরি হয়েছিল প্রতিরক্ষা ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে। শক্ত ইটের প্রাচীর, সুপরিকল্পিত প্রবেশপথ আর ভেতরের স্থাপত্য সব মিলিয়ে বোঝা যায় এটা একটা শুধু দুর্গ নয়, বরং ছিল একটা গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র। কুড়ুমবেড়া দুর্গের আরেকটা বিশেষ দিক হলো এর ভেতরে থাকা শিব ও অন্যান্য দেবদেবীর মন্দির। দুর্গের মধ্যে মন্দির থাকা সেই সময় এক অনন্য দৃষ্টান্ত, যেটা প্রমাণ করে যে তখনকার শাসকরা যুদ্ধ আর শাসনের পাশাপাশি ধর্ম ও সাংস্কৃতিক দিকটাকেও সমান গুরুত্ব দিতেন। সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্গের ওপর দিয়ে বয়ে গেছে বহু পরিবর্তনের ঝড়। শাসকের পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা আর শেষে ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাওয়া। মুঘল যুগ এবং তার পরবর্তী সময়ে মারাঠা আক্রমণের ছায়াও এই অঞ্চলে পড়েছিল বলে মনে করা হয়। যদিও তার অনেক তথ্যই আজ অস্পষ্ট, তবুও দুর্গের ধ্বংসাবশেষ নীরবে সেই গল্পগুলোই আমাদের ফিসফিস করে বলে যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মানে এই কুড়ুমবেড়া ফোর্ট, জাস্ট আমরা এসেছি একটু আগে। তো এই জায়গাটার লোকেশনটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা জঙ্গলমহল এরিয়ায়। ঠিক আছে, তো এই দুর্গটা তৈরি হয়েছিল আনুমানিক 1600 শতকে। এই দুর্গটা বানিয়েছিলেন রাজা লক্ষ্মীকান্ত সিংহ। সেই সময় এই জায়গাটা ছিল ওড়িশার আর মল্লভূম, মানে যেটাকে মল্লভূমি বলা হয়, তার সীমান্তবর্তী এরিয়া। তো সেই কারণের প্রোটেকশনের জন্য এই দুর্গ বানানো খুব ইম্পর্ট্যান্ট ছিল। সেই জন্য সেই উদ্দেশ্যেই বেসিক্যালি এই দুর্গটা বানানো হয়েছে। কুড়ুমবেড়া ফোর্ট যে শুধু সামরিক কেন্দ্র ছিল তা নয়, এখানে ধর্মীয় উৎসব পালন করা হতো। যেমন এখানে একটা শিব মন্দির রয়েছে এবং ভেতরে আরও অনেক মন্দির রয়েছে। তো শিব মন্দিরটা আমি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই শিব মন্দির। এটা পুরোপুরি ভেঙে গেছে, সেইভাবে বোঝা যাচ্ছে না, যেটুকুন যা স্ট্রাকচার এখন বাকি আছে এটাই দেখা যাচ্ছে আপাতত। আর এই পুরো দুর্গটাই তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথরে, মানে যেটাকে বাংলায় চুনা পাথর বলা হয়, সেই পাথর দিয়ে। যে শিব মন্দিরটা আপনাদের দেখালাম তার ঠিক উল্টো দিকেই, মানে দুর্গের পশ্চিম দিক বরাবর একটা মসজিদ রয়েছে। এই মসজিদটা অনুমান করা হয় যে ঔরঙ্গজেবের আমলে তৈরি হয়েছিল, আর মোহাম্মদ তাহির নামে এক ব্যক্তি এই মসজিদটা বানিয়েছিলেন। এবং সেটাও মানে অনুমান করা হয় কিছুটা, আর কিছুটা এখানকার কিছু শিলালিপি কিছু পাওয়া গেছে, সেগুলো থেকেও তার প্রমাণ মিলেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাংলার রাজনৈতিক মানচিত্র বদলাতে থাকে।
মুঘল প্রশাসনের বিস্তার, মারাঠার আক্রমণের ভয়, নতুন রাজধানী ও সামরিক কেন্দ্র গড়ে ওঠা, এইসব কারণে কুরুমবেড়া দুর্গ তার গুরুত্ব হারাতে শুরু করে এবং ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়ে পড়ে। 1920 সালের 28শে ডিসেম্বর এই দুর্গকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়।